فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله उतर कर गहरा से सोए कौम आया उतर कर गहरा से सोए कौम आया और एक नुस्खत क़िमिया की सतलाया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान आज़म सत्येर सेनानी युवक भाइरा मासूम भाइरा
পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে জান্নাতের টুকরায় অনেকের আগেই নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জানতে পেরেছি, আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা জানিয়েছেন যে আমাদের এই সাগুপ্তা কেন্দ্রীয় মসজিদ ফাউন্ডেশন নিয়ে স্থাপিত হতে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই সকলের অবদানে এতটুকু হয়েছে, আরও সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কবুল করবেন সেইভাবেই হবে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত কমিটির ভাইয়েরা সহ মুসল্লি ভাইয়েরা এবং আমরা সবাই হলাম চেষ্টার মালিক। কবুলের মালিক কে? আবার বলেন, কবুলের মালিক কে? আমরা শত চেষ্টা করলেও যদি আল্লাহ তাআলা কবুল না করে তাহলে হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে অটোমেটিক হয়ে যাবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই ব্যাপারে আমরা কথা বলবো, তবে এর আগে আমরা সবাই চলে এসেছি পবিত্র শাবান মাসে। কোন মাসে? শাবান মাস শুরু হয়ে গেল। শাবান মাস আসলে পবিত্র রমজান মাসের সুঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো, শাবান মাস আসতো, তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সব সময় এই দোয়াটি পড়ব। আল্লাহ তাআলা রজব মাস তো চলে গেল, শাবান মাস আসলো, শাবান মাসের বরকত দাও,
আর রমজান পর্যন্ত হায়াত দারাজ করে আমাদেরকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়ে বলবো, আল্লাহ যেন আমাদেরকে এতগুলো মাস হায়াত দারাজ করেছেন, আর কিছুদিন হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাদেরকে বরকতপূর্ণ হায়াত দান করে, বলি আমিন। ভাইরা আমার, শাবান মাস রমজান মাসের প্রস্তুতি মাস। কিসের মাস বলেন? রমজান মাসের প্রস্তুতি মাস। আমার আপনার রমজান মাস কেমন কাটবে, কেমন আমল করব, কেমন কোরআন তেলাওয়াত করব, কেমন জিকির আজকার করব, কেমন আমলি জিন্দেগি গড়ব, এটা কিন্তু বোঝা যায় শাবান মাস থেকে, ঠিক কিনা? কারণ শাবান মাসেই রমজান মাসের ওয়ার্ম আপ চলে, প্র্যাকটিস চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি রোজা রেখেছেন রমজানের পরেই। সুবহানাল্লাহ বলেন। রমজান তো সারা মাস তিনি এবং সাহাবীরা সিয়াম পালন করতেন সারা মাস, আর এই শাবান মাসেও তিনি প্রায় সম্পূর্ণ মাসটাই সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা নবীর উম্মত না? তা আমাদেরও দায়িত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করলেন, সাহাবা ইকরাম যা করেছেন, আমরাও তাই করব, অবশ্যই করব, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি প্রায় 12টি আমল করতেন। কয়টি আমল? 12টি আমল যদি আমরাও করতে পারি, আমরা আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শাবান মাস কাটিয়েছেন, ঠিক আমাদেরও সেইভাবে কাটা হবে। সুবহানাল্লাহ। সবাই মন প্রাণ দিয়ে শুনতে হবে, মুখস্থ করতে হবে এবং বাসায় গিয়ে মা বোনদেরকে বলতে হবে। রাজি আছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, বেশি বেশি নফল সিয়াম পালন করা। এই পবিত্র শাবান মাসে 1 নাম্বার আমল হলো বেশি বেশি নফল সিয়াম পালন করা। কারণ একটি মাস আমাকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, তার প্র্যাকটিসমূলক আমাকে এই শাবান মাসে নফল সিয়াম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, কোরআনুল কারীমে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা নফল সিয়াম পালন করো যদি তোমাদের জ্ঞান থাকে। আল্লাহ তাআলার কথা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? এত বেশি রোজা কেন পালন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে বললেন, শাবান মাসে সবাই একটু গাফেল থাকে, অলস থাকে। রজব মাস সম্মানিত মাসের একটি মাস, এই জন্য রজব মাসে আমল করে। তারপরে শাবানে একটু গাফেল থাকে, আর রমজান মাসে আবার অনেক আমল করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি, একটি কারণ। আরেকটি কারণ হলো, ওহুয়া শাহরুন তুরফাউল আমাল তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই পবিত্র শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাগণ বাৎসরিক আমাদের আমলের হিসাব তুলে নেন। সুবহানাল্লাহ।
প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে যায় ডেলি। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। সাপ্তাহিক কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই পবিত্র শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পবিত্র শাবান মাস হলো সেই পবিত্র মাস যেই মাসে আমার সকল মানুষের আমল আল্লাহ তাআলার কাছে বাৎসরিক পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। কোন দিন তার তো কোনো ঠিক নেই। শাবান মাসে যে কোনো একদিন হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। সম্মানিত ফেরেশতারা আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার দরবারে বাৎসরিকভাবে পবিত্র শাবান মাসে উপস্থাপন করেন। আমি পছন্দ করি আমার আমলগুলো আল্লাহর দরবারে যাবে আর আমি সিয়াম অবস্থায় থাকব। এই জন্য তিনি এই পবিত্র শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমাদেরকেও সিয়াম পালন করতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت إن النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র শাবান মাসে কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, শাবান মাসের সব দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। এটা একটা রওয়ায়াত। وفي رواية كان يصوم شعبان إلا قليلا। অন্য রায়াত এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাসের শেষ কয়টা দিন ব্যতীত সম্পূর্ণভাবে তিনি সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লা, এটা একটা রওয়ায়াত। অন্য রায়াতে এসেছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। পবিত্র শাবান মাসের শেষ কয়দিন ব্যতীত তিনি সম্পূর্ণ শাবান মাসটায় সিয়াম পালন করেছেন। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা নবীর উম্মত হিসাবে আমাদেরকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে নাকি হবে না? অবশ্যই বেশি বেশি সিয়াম আমাদেরকে পালন করতেই হবে। তা না হলে আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো? ঠিক কিনা? আশেকে রাসূল শুধু মুখে দাবি করলে হবে না, আমলে আমলে কিসে বলেন? আমলে নবীর উম্মত দাবি করতে হবে। আমল দিয়েই তিনি যেরকম সিয়াম পালন করেছেন আমরাও সেই রকম সিয়াম পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার আমল হলো আগের বছরের সিয়ামগুলো আদায় করতে হবে। আমাদের অনেক সময় রোগ শোক হয়ে যায়, হয় নাকি হয় না? রোগ হয়। রোগের কারণে সব কয়টা সিয়াম আমরা পালন করতে পারি না। এই জন্য শাবান মাসে, গত মাসে যদি কোনো সমস্যা হয়ে যায় সিয়াম পালন করতে না পারি, এই জন্য শাবান মাসে আমরা কমপ্লিট করে ফেলব। ঠিক কিনা? মা বোনদের তো প্রত্যেক মাসে মিন্সের কারণে তাদের তো 3-4টা 4-5টা সিয়াম রয়েই যায়। তো মা বোনদেরকে মনে করে দিবেন তারা যেন তাদের সেই ভাঙা সাওমগুলো যেন পরিপূর্ণ করে দেয়। কোন মাসে? এই পবিত্র শাবান মাসে মনে করে দিবেন, অনেক সময় মনে থাকে না। আর
আমরা যারা বিভিন্ন অসুস্থতার কারণে গত মাসে সিয়াম রাখতে পারি নাই, আমরা এই পবিত্র শাবান মাসেই এই সিয়ামগুলোকে, এই সমগুলোকে পরিপূর্ণ করে দেব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারপরে 3 নম্বর আমল হলো শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত করা। শিরক থেকে আর হিংসা থেকে নিজেকে মুক্ত করতে হবে, কারণ নিসফে শাবান একটা রাত আছে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন যাদের শিরক নাই এবং যাদের মধ্যে হিংসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দিকে মাফ করে দেবে, কিন্তু শর্ত 2টা। শর্ত কয়টা? সবাই বলেন। 2টি শর্ত। 1 নাম্বার শর্ত হলো শিরক মুক্ত হতে হবে, 2 নাম্বার হলো হিংসা মুক্ত হবে। কেননা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসফে শাবানে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে নজর দেন, বান্দা বান্দির দিকে তাকান তার রহমত ভরে। আর ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টির মধ্যে যা যা আছে, জিন ইনসান থেকে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু যারা হিংসুক আর যারা শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে হিংসা মুক্ত হতে হবে এবং শিরিক মুক্ত হতে হবে। তাহলেই এই মাসে যেই কোনো দিন, বিশেষ করে নিসফে শাবানে আমাদেরকে মাফ করবেন কে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসায়ের 116 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির অনেক ধরনের গুনাহকে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, নাউজুবিল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, কিন্তু আমরা তো অতি আনন্দে শিরিক করে ফেলি। কথায় কথায় বলে ফেলি, ভাইরে তুই ছাড়া আমার আর কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা কি শিরকে আসগার হয়ে গেল, শিরক হয়ে গেল। এই শিরকের গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না, বড় সাংঘাতিক গুনাহ, কিন্তু আমরা হেসে খেলে অনেকে করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি শিরিক করলো সেই জনম সম্পূর্ণভাবে গোমরা হয়ে গেল, হেদায়েতের রাস্তা থেকে অনেক অনেক দূর চলে গেল। নাউজুবিল্লাহ। যে শিরিক করলো সে নেকের কাছ থেকে, জান্নাতের রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে অনেক দূর চলে গেল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শিরিক যারা করেছেন, শিরিক যারা করেন, এই শিরক তারা কখনো আল্লাহর দিদার পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহর দিদার নসিব তাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের, যেই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের লিকা চান, সাক্ষাৎ চান, দিদার চান, সে যেন কখনো শিরিক না করে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসায়, লেনদেন, কথায় বার্তায় যেন শিরক না থাকে, এইটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাথে দিদার নসিব চায়, দিদার করতে চান, তারা কখনো তাদের আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, নামাজে, রোজায়, হজ, যাকাতে কোনো শিরিক যেন না করেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি ঘরে গেলে, অনেকের ঘরে এরকম হুজুরদেরকে তো একটু দোয়ার জন্য নেয় না, নেন, যাইয়া দেখি মাশাআল্লাহ শিরকের আড্ডাখানা, ছোট ছোট মূর্তি, পুতুল বলে আর কি, আসলে এটা কি, এটাই মূর্তি, ঠিক কিনা? আবার ছবি ঝুলাই রাখে, দাদার ছবি, বাবার ছবি ঝুলাই রাখে, এগুলো কি শিরকে আসগার? এই যারা ছবি ঝোলান, পুতুল, বাচ্চাদেরকে আদর করে পুতুল কিনে দেন, এরা কখনো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবেন না। কোরআনের স্পষ্ট দলিল, এখানে কোনো ইখতিলাফ নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমল কম হোক, যেন সেখানে বিন্দুমাত্র কোনো শিরক না হয়। অর্ডার কার? আদেশ কার? আল্লাহর আদেশ। ভাইরা আমার, দয়া করে যাদেরই ঘরে রুমের মধ্যে ছবি আছে, মূর্তি আছে, পুতুল আছে, এগুলো দয়া করে সরিয়ে ফেলবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, ঠিক কিনা? কাকে খুশি করার জন্য এগুলো করছেন? আপনার সন্তানকে? এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তান বলবে আমার বাবা মাকে জাহান্নামে আগে দাও। এই সন্তানই আপনাকে জাহান্নামে নেবে। আপনি সন্তানকে খুশি করানোর জন্য এই পুতুল, এই ছবি, কত কিছু দেয়া হয়। নিজের কবরকে নিজেই সাজাতে হবে, নিজের জান্নাতের জায়গা নিজেকেই রেডি করতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য কদম ধরে অনুরোধ করব, যাদের ঘরে রুমে এখনো ছবি ঝুলে ওয়ালের মধ্যে এবং পুতুল, এগুলাই মূর্তি, এগুলো সরে ফেলবেন, তা না হলে ইবাদত কবুল হবে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? 4 নাম্বার আমল হলো নফল সালাত বাড়িয়ে দেয়া। এই পবিত্র শাবান মাসে 4 নাম্বার আমল হলো নফল সালাত বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? নফল সালাত বাড়িয়ে দিতে হবে। আমি রমজান মাসে কিয়ামুল লাইল করব, তারাবির নামাজ পড়ব, ঘন্টাকে ঘন্টা কিয়ামুল লাইল দাঁড়ায় থাকতে হবে। এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে নফল পড়েছেন, বাকি মাসে পড়েন নাই। পড়ছে নাকি পড়ে নাই? পড়েছেন। এমনকি আল্লাহ তাআলা নবীজিকে নফল নামাজ পড়ার জন্য বললেন, হো নবী, আপনি যদি নফল নামাজ পড়েন তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন।
কোরআনুল কারীম বলছে وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, রাতের কিছু অংশ আপনি নফল সালাত আদায় করেন। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় এই নফল আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামাম মাহমুদা দান করবেন। মাকামাম মাহমুদা হলো প্রশংসিত স্থান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কুরসি হবে আর মাকামে মাহমুদা হবে, প্রশংসিত স্থান। সেটা কীরকম নবীজি নিজেও বলতে পারেন নাই, তবে তিনি বলছেন যে নফল ইবাদতের কারণেই আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বেশি বেশি নফল সালাত আমরা আদায় করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দান করবে নফল ইবাদতের কারণে। আমরা যদি নফল ইবাদত করবি, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবে নাকি করবে না? করবে কি না? অবশ্যই করবে। নবীজিকে যদি পুরস্কৃত করেন তাহলে আমাদেরকেও পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 5 নাম্বার আমল হলো দান সদকা বাড়িয়ে দেয়া। পবিত্র রমজান মাসে আমরা দান করব, সদকা করব, 170 হবে। আবার অন্য রায়াতে আছে কুতিবা লাউ সাবা মিয়াতা দাইফিন, 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দান সদকা বাড়াবো, কিন্তু পবিত্র শাবান মাস থেকে বাড়ানো শুরু করতে হবে, ঠিক কিনা? রমজান মাসে দেব নিয়ত করছি, কিন্তু তখন যদি আমরা এখন থেকে প্র্যাকটিস না করি তাহলে আমাদের হাত খুলবে না, শয়তান দিতে দেবে না, টাকা বের হবে না পকেট থেকে, ফেল হয়ে যাব তখন। কিন্তু এখন থেকে যদি আমরা শুরু করি, প্র্যাকটিস করি, দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, তখন আরও বেশি দিতে পারবো। এই জন্য আমরা কি করব বলেন? দান করব। দান দিলে বাড়ে না কমে? বলেন। যারাই কোটিপতি হয়েছেন, যারা আল্লাহওয়ালা, এই দানের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইক। নবীজি বললেন, আনফিক ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা, তোমরা দান করো। উনফিকু আলাইক, যদি তুমি দান করো জমিনে, আমি রব্বুল আলামিন আরশ থেকে, আকাশ থেকে তোমাকে দান করব। আমার ভাইয়েরা, আমি আপনি দান করলে 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করেন, তার কোনো সীমানা থাকবে না, ঠিক কিনা? আমি দিলে 1 মুঠ দেব, আর আল্লাহর মুঠ কি আমার মুঠের মতো? অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারাই দেন তারা জিতে না ঠগে? জিতে যায়, কারণ তিনি দিচ্ছেন নিজের হাতে, ছোট্ট একটা হাতে, আর আল্লাহ তাআলা তাকে বিশাল হাতে দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই দান করতে হবে। মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 দাইফিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দাইফিন। নবীজি বললেন, যেই ব্যক্তি একটু দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে 700 গুণ বাড়াইয়া দেবেন। 700 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য ভাইয়েরা, রমজান মাসে দান করব, এখন থেকে দান আমরা বাড়িয়ে দিব। রাজি আছি তো সবাই? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে দান বাড়াইয়া দিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, সূরা মুনাফিকুনের মধ্যে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওরে আমার বান্দা বান্দি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব, ও আমার বান্দা বান্দিরা তোমরা দান করো, সদকা করো। আমি রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছি সেখান থেকে তুমি দান করো। কখন দান করবে? আল্লাহ তাও বলে দিয়েছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা ওরে বান্দি, একদিন তোমার মৃত্যু চলে আসবে। মৃত্যু চলে আসার আগেই তুমি দান করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন তোমার মৃত্যু চলে আসবে, আজরাইল চলে আসবে, আল্লাহ তাআলা বললেন, তখন তুমি সত্যটা বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে ব্যাংকের টাকাগুলো কোনো কাজ হবে না, কাঠায় কাঠায় যত জায়গা আমি কিনেছি কোনো কাজ হবে না। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যখন আজরাইল চলে আসবে, ব্যাংক ব্যালেন্সওয়ালা টাকাওয়ালা সম্পদওয়ালা বলবে, ও আজরাইল আমি বুঝতে পেরেছি আমার টাকাগুলো কোনো কাজে আসবে না, আমার সম্পদ কোনো কাজে আসবে না। তুমি আমাকে 1 সেকেন্ড সময় দান করো। আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, যত টাকা পয়সা আছে, যত জমি জমা আছে, সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। একটু সময় দাও, 1 সেকেন্ড সময় দাও আমাকে। যতই সময় চাইবে, আজরাইল বলবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজরাইল বলবে, ওরে বান্দা বান্দি, আমার তো হায়াত বাড়ানোর কোনো ক্যাপাসিটি নাই, কোনো সক্ষমতা নাই। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন তোমার মওত, মৃত্যু দিতে। আমি মৃত্যু দিতে এসেছি, 1 সেকেন্ড সময় হায়াত আমি তোমাকে দিতে পারবো না। আহা, 1 সেকেন্ড সময় সে চাইবে আজরাইলের কাছে। আমি বুঝতে পেরেছি আমার বিভিন্ন ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এই টাকাগুলো কোনো কাজে আসবে না। আমি বুঝতে পেরেছি আমার অনেক জায়গায় অনেকগুলো জায়গা আছে, কয়েক কাঠা জায়গা আছে, এই জায়গাগুলো কেন কোনো কাজে আসবে না। আমি বুঝতে পেরেছি, আমাকে 1 সেকেন্ড সময় দাও। আজরাইল তোমার কদমে পড়ি, আমি সব কিছু লিল্লাহ দান করব, আল্লাহ রাস্তায় দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আজরাইল বলবে, আমি 1 সেকেন্ড সময় দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন নাই, সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য সেই মৃত্যু আসার আগেই আমাদেরকে দান করতে হবে। আমরা রাজি আছি তো সবাই? আমাদের এই মসজিদ ফাউন্ডেশন নিয়ে করা হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত, আমি শুরুতেও বলেছি, আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা বলেছেন আমাদের এই মসজিদ ফাউন্ডেশন নিয়ে করবেন। এখন অবশ্যই ফাউন্ডেশন নিয়ে করতে হলে প্রচুর টাকার প্রয়োজন, তাই না? অবশ্যই আমাদের সবাইকে কম বেশি পার্টিসিপেট করতে হবে। কিন্তু যারা ব্যাংকে টাকা পড়ে আছে, বিভিন্ন বিজনেসে কোটি কোটি টাকা, তাদের এখানে অধিকার বেশি, তারা দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যেন বেশি বেশি দান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলি আমিন। ভাইজান, 1 মুসল্লা কত টাকা হতে পারে? আলহামদুলিল্লাহ। কত টাকা আসবে এক মুসল্লায়? যেমন প্রত্যেক মুসল্লায় একজন মুসল্লি দাঁড়াতে কতটুকু জায়গা লাগে, সে আলোকে আমরা চেষ্টা করব, অন্তত না পারলে অন্তত 1 মুসল্লার জায়গা আমরা দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমাদের মাননীয় কমিটির ভাইয়েরা হিসাব করবেন, হিসাব করে কত টাকা আসবে আমরা জানতে পেরে আমরা চেষ্টা করব সবাই
অবশ্যই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।